প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস, বগুড়া সদর। আমরা আজকে আসছি বগুড়া সদর উপজেলা গোকুল ইউনিয়নের একটি আঙ্গুর বাগানে। এই আঙ্গুর বাগানটা শখের বশত এই ইউনিয়নের একজন কৃষি উদ্যোক্তা জনাব আব্দুল্লাহ মামুন সনি করেছেন। শখের বশত আঙ্গুর চাষ করতে গিয়ে দুই একটা গাছ থেকে শুরু করে সে পুরা বাগানে পরিণত করেছে। এখন মূলত এখানে 3 থেকে 4টি জাত আছে। বাইকনুর, তারপর হচ্ছে ডিকসন, তারপর হচ্ছে এটা আপনি বলেন যে এখানে আরো কি কি জাত আছে? এখানে জাত আছে, কিন্তু ফল শেষে আপনার ফল কোন কোন জাতের আছে? কয়টা জাতের আছে? ফল আছে মোটামুটি 4টা জাতের আছে, যেটাই বলতেছিলাম আর কি, যে 5টা জাতের ফল এখনো আছে এখানে আমরা দেখতেছি। আমরা তারপরেও এখানে এই যে কৃষি উদ্যোক্তা, আমরা এই আব্দুল্লাহ মামুন সনের সাথে কথা বলবো, কবে থেকে শুরু করেছে এবং তার সফলতা বিষয়টা আলাপ করব। তো প্রিয় দর্শক, আমাদের কাছে আছে, আমাদের সামনে আছে আব্দুল্লাহ মামুন। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আঙ্গুর চাষ করেছেন, এটা শুরুটা কবে করেছেন? এটা শুরু করেছিলাম 2023 সালে। 2023। জি। এখান থেকে শুরু তো করেছিলেন প্রথমে অল্প, হ্যাঁ, বাসার পাশেই আর একটু জোরে বলবেন আমার এই ছাদ বাগান হিসেবে শুরু করছিলাম 2-1টা গাছ নিয়ে। এখন তো মোটামুটি বাণিজ্যিক হারে শুরু করছে। জি, বাণিজ্যিক হারে শুরু করছে। আপনি তো এখান থেকে চারা উৎপাদন করছেন, হ্যাঁ, চারা উৎপাদন এবং চারা বিক্রি করতেছেন, তাই না? চারা তো অনলাইনে বিক্রি করেন, অনলাইনে অফলাইনে দুইভাবেই বিক্রি করা হয়। তো এখানে আমরা যেটা দেখবো, এখানে সিডলেস একটা জাত আছে। এই জাতটা হলো, একটু বলেন। ফিল্ম সিডলেস। এটা কিন্তু সিডলেস জাত একটা, প্রিয় দর্শক। এখানে এই জাতটাতে কিন্তু কোনো বিচি বা আটি নেই। এটা একটা ফিল্ম সিডলেস জাত। একটা কালার খুব সুন্দর আসছে, এবং এটা এগুলো খেতেও খুব মিষ্টি। আর এটা হলো বাইকনুর জাত। এই জাতটা একটু দেখা হয় এখানে। এই জাতটাও খুব সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আসলে মূলত খাইতে কিন্তু সুস্বাদু এবং মিষ্টি। আমরা যে বিষয়টা দেখেছি, এখানে ফলটা এখন শেষের দিকে, এখানে পরিপক্ক কালার আসে নাই। তো এটা আচ্ছা, এখানে এখন আপনার কতটুকু জমিতে এটা বাগানটা করা আছে? টোটাল এখানে 42% জায়গাতে করা আছে, পাশে আরো আছে। চারা কতটুকু আছে এখন? স্টকে কতটুকু চারা আছে? স্টকে আমি এবার মোটামুটি 7,000-এর মতো চারা সব মিলে হয়েছিল। এখন 1500-এর মতো চারা আছে, সেল হয়ে গেছে। আচ্ছা, আগামীকাল আমাদের ফল মেলা আছে, ওখানে আমি আশা করছি আপনার আঙ্গুর এবং ফল মেলাতে যদি আপনি ডিসপ্লে করেন তাহলে ভালো হবে আর কি। তো এই লাভটা কীরকম আপনার এই আঙ্গুর চাষে? লাভটা কীরকম? এটা কি আপনি সফলতা বিষয়টা যদি একটু বলতেন। আসলে লাভ আছে, কিন্তু লসের পরিমাণ আসলে না বুঝে করলে। হ্যাঁ, এটা কিন্তু আসলে আঙ্গুরটা খুব সেনসিটিভ, একটু বুঝেই করতে হয়। কিছু টেকনিক্যাল কিছু বিষয় আছে, এগুলো একটু জানতে হয়। যে বিষয়টা উনি আমাদের উপজেলা কৃষি অফিস বা ইউটিউবে সার্চ দিয়ে সে অনেক পরামর্শ তথ্য সংগ্রহ করে এতদূর পর্যন্ত আসছেন। তারপরে আপনার এই পর্যন্ত যে বিক্রি করার পরে এই যে কয়েক বছর যাবত, আপনি কি লাভে আছেন নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক লাভে আছেন। আচ্ছা, এবার কত টাকা বিক্রি করছেন? এবার তো আসলে ফলসহ অনেক গাছ বিক্রি করছি। আমি ফলসহ গাছ একটা 12,000 টাকা পর্যন্ত। 12,000 টাকা পর্যন্ত। 8-9 ফল কত টাকার বিক্রি হয়েছে? ফল বিক্রি করি নাই, ফল তো শুধু দর্শনার্থী দেখানোর জন্য এবং খাওয়ানোর এই জন্য। পুরো বাগান পুরোটাতেই ফল ছিল। হ্যাঁ, কিন্তু সব শুধু খাওয়াইছি। হ্যাঁ, মূলত প্রিয় দর্শক, উনি আসলে চারা বিক্রি করেন এবং ফল সহ গাছ বিক্রি করেন। আর যে ফলগুলো দেখা যাচ্ছে, যারা দর্শনার্থী আসে তাদের খাওয়ার জন্য এখানে দিয়ে থাকেন। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা যদি কেউ আঙ্গুর চাষ করতে চায়, হ্যাঁ, তাদের বিষয়ে আপনার কিছু পরামর্শ। আসলে বাণিজ্যিক বাগান তো সবাই করে না, ম্যাক্সিমাম তো শখ করে 2-4টা ছাদ বাগানে লাগায় বা মাঠ বাগান লাগায় নিজেরা ফল খাওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের দেশে পরীক্ষিত অনেকগুলো জাত আছে, যেমন এই বাইকনুর, ডিকসন, ব্ল্যাক ম্যাজিক। এগুলো 2-4টা করে লাগাতেই পারে, লসের কিচ্ছু নাই। শুধু একটু পরিচর্যা করলেই ফল হয়, খুব সুন্দর ফল হয় আমাদের দেশে। ফল হয়, আমাদের দেশের মাটি খুবই ভালো, লাগালেই ফল হয়। এখানে পরিচর্যা করলেই আব্দুল্লাহ মামুন, আমরা একটা জিনিস খেয়াল করতেছি, এখানে দেখা হতো এই বাগানটা করা হয়েছে এই জিও ব্যাগে। তাহলে জিও ব্যাগে যেহেতু বাগানটা হয়েছে, আর উপরে কিন্তু ছাদ দেওয়া আছে, মাচানি দেওয়া আছে। এখানে এই জিও ব্যাগে কিন্তু, প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, জিও ব্যাগে মানে আপনার ছাদ বাগানেও আঙ্গুর চাষ করতে পারেন। জিও ব্যাগে যেহেতু হয়েছে, তাহলে এখানে কিন্তু সবগুলো জিও ব্যাগে করা।
তাহলে এটা অবশ্যই ছাদ বাগানে এই চাষটা করা যাবে, তাই না? যারা ছাদ বাগানে আছেন তারাও কিন্তু এই আঙ্গুর চাষটা করতে পারে। এই যে এদিকে আসেন দেখায়, হুম। এটা আন্তর্জাতিক মানের আঙ্গুর। জি, এটা কি জাত? এটা ব্ল্যাক ব্যানানা, নতুন একটা জাত। Black এটা banana। গত বছর আমি চায়নার থেকে নিয়ে আসা এই জাতটা। তো প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, আপনারা যারা ছাদ বাগানে আঙ্গুর চাষ করতে চান এবং সরেজমিনে করতে চান, তেনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি এই আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিকানা হলো, আপনার ঠিকানাটা বলেন। আমার ঠিকানা হচ্ছে এটা বগুড়া সদরের, আসলে মহাস্থান বলে সবার জন্য সহজ হবে, মহাস্থানের পাশেই আর কি, এটা গোকুল উত্তরপাড়া বলে। জি, এখানে আসলে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের গোকুল উত্তরপাড়া মহাস্থানের ঠিক দক্ষিণ পাশে, এখানে হ্যাঁ, দক্ষিণ পাশে আব্দুল্লাহ আল মামুন, ডাকনাম সনি। সনি বললেই রাস্তার পূর্ব পাশে, হ্যাঁ। হাইওয়ে রোডের পূর্ব পাশে, পশ্চিম পাশে এটা। হাইওয়ে রোডের পশ্চিম পাশে, হাইওয়ে রোডের পশ্চিম পাশে আব্দুল্লাহ আল মামুন, ডাকনাম সনি। সনির কথা বললে সবাই চিনবে। এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।